নেক সন্তান চাইবে, এটা কার পছন্দ? দেওয়া না দেওয়া কার ইচ্ছা? কিন্তু চাওয়াটা আমার চাইতে হবে, তিনি দিলে দিবেন, না দিলে না দিবেন। শুধু যদি কেউ চায় তাতেও আল্লাহ তাআলা তাকে আল্লাহর প্রিয় বান্দা হিসেবে গণবেন। আল্লাহু আকবার বলেন। কারণ চাইলেই তো সন্তান পাওয়া যায় না। সন্তান কার দান? জোরে বলেন। সন্তান মাজার, কবর, খাজার দরবারে গেলে পাওয়া যায়? সন্তান কার কাছে চেয়ে নিতে হয়? আল্লাহর কাছে চেয়ে নিতে হয় সন্তান, কারণ তিনি সন্তান দাতা। তিনি যদি কোনো পিতা মাতাকে দেন তো পায়, না দেন তো বঞ্চিত হয়ে যায়। যাকে ছেলে দেন তার ছেলে হয়, যাকে মেয়ে দেন তার মেয়ে হয়, যাকে শুধু ছেলে দেন শুধু ছেলে হয়, শুধু মেয়ে দেন শুধু মেয়ে হয়, ছেলে মেয়ে উভয় দেন তো সে ছেলে মেয়ে উভয় নিয়ামতের মালিক তার জীবনে সে হয়ে যায়, তার ছেলে সন্তান হয়। আর যদি না দেন তাহলে নিঃসন্তান ছেড়ে দেয়। এ কারণে সন্তান আল্লাহর কাছেই চাবে, সন্তান সন্ততি আল্লাহর কাছে চাওয়া। কারণ তিনি সন্তান দিতে বিয়ে শাদীও লাগে না। তার কুদরত এত সন্তান দেওয়ার বেলায় যে তিনি বিবাহবিহীন, পুরুষের স্পর্শবিহীন ও নারীর গর্ভে সন্তান দেওয়ার কাদের, শক্তিশালী, ক্ষমতাবান, পাওয়ারফুল রব আল্লাহ, যিনি হযরত মরিয়মকে পুরুষের স্পর্শ ব্যতিরেকে ঈসা আলাইহিস সালাম নামে পৃথিবীর শ্রেষ্ঠ পয়গম্বরদের একজন পয়গম্বর হযরত মরিয়মের পেটে আল্লাহ তাআলা দান করেছেন। অথচ ওনাকে কোনো পুরুষ স্পর্শ করে নাই। আবার যৌবনবিহীন আল্লাহ তাআলা সন্তান দান করেছেন, যেমন হযরত জাকারিয়া। বার্ধক্য যখন এসে গেছে, বিবি আবার বন্দা, এর ভেতর দিয়েও সন্তান চায়। রব্বি লা তাযারনি ফারদা, ওগো আল্লাহ নিঃসন্তান একাকী আমাকে ছেড়ে দিও না, আমাকে ওয়ারিস দান করো, সন্তান দান করো। তো মহান আল্লাহ বুড়া জাকারিয়াকে বন্ধা বিবির ঘরে সন্তানের সুখবর দিয়ে দিলেন। ইন্নী নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া। এই জাকারিয়া, সন্তান চেয়েছিলে আমার কাছে, তোমাকে দিলাম, পৃথিবীর কাউকে মেনশন করে দেই নাই, তোমাকে আগেই জানায়া দিলাম। তোমার দুয়ার বরকতে তোমাকে একটি পুত্র সন্তানের সুসংবাদ দিচ্ছি। ছেলেটার নামও খুঁজতে হবে না, আমি আল্লাহ জিম্মা নিয়ে তার নাম ইয়াহইয়া রেখে দিলাম। দাতা মালিক বন্ধা বিবির ঘরে বার্ধক্য, যখন যৌবন নাই, যৌবনবিহীন জাকারিয়াকে সন্তান দিল কে? জোরে আওয়াজ করে বলেন। এ কারণে সন্তান চাইবে বান্দা এক জায়গায়, কার কাছে? জোরে বলেন, কার কাছে? কেমনে চাইবো? চাওয়ার ভাষাগুলো আল্লাহ শিখাই দিচ্ছে। কেমন সন্তান চাইবা তাও শিখাই দিছে আল্লাহ। শাহরুখ খানের মতো সুন্দর একটা সন্তান দিল, অথবা নায়ক নায়িকার মতো সুন্দর একটা সুশ্রী মেয়ে দিও, এরকম চাওয়া আল্লাহ শিখায় না। আল্লাহ তাআলা সন্তান কেমন চাবো, কিভাবে চাবো, শব্দগুলাও আল্লাহ তাআলা শিখায় দিতেছেন। আবার এই চাওয়াটাকে আল্লাহর প্রিয় হওয়ার গুণ বানাইছেন, ইবাদুর রহমানের একটা সিফাত বানাইছেন, যে বান্দা আল্লাহর কাছে চাইবে। কোন শব্দে চাইবে তাও বলবা রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন
কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। শব্দ শিখিয়ে দেয়, বলো ওগো আমার প্রতিপালক, আপনি আমাকে আমার বিবি আমার যুররিয়াত থেকে এমন সন্তান দান করেন যেই সন্তানটা আমার চক্ষুকে শীতল করে দিবে, আর যেই সন্তান মুত্তাকি নেককারদের সরদার হবে। আল্লাহু আকবার বলেন। শিখিয়ে দিল আল্লাহ তাআলা কি সন্তান চাইবে। কারণ দুনিয়ার মাটির উপরে সন্তান দুই প্রকার। কিছু সন্তান আছে পিতামাতার চোখের পানি ঝরায়, আর কিছু সন্তান আছে পিতামাতার চোখ শীতল করে দেয়। কিছু সন্তান আছে যাদের তাকায় দেখলে মা বাবা ব্যথিত হয়, তাদের চোখের পানি গড়ায় পড়ে যায়। আর এমন কিছু সন্তান আছে যাদের দেখলে দিল ঠান্ডা হয়ে যায়। আল্লাহ কয় এমন সন্তান চাই ও যে সন্তান দেখলে তোমার চোখ জুড়াবে, চক্ষু শীতল হবে। হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। শুধু চোখ জুড়াবে তা না, আমার সন্তানটা যেন পৃথিবীতে নেককার মুত্তাকিদের সরদার হয়, লিডার হয়, যেন এই দোয়া করো, এইভাবে চাও আমার কাছে। আল্লাহ পাক চাওয়া শিখাইল। কারণ নাপাক সন্তান যদি আসে, দুষ্ট সন্তান যদি নসলে আসে, ভ্রষ্ট সন্তান যদি কারোর নসলে জন্ম হয়, তাহলে সন্তান দেখে মা বাবার চোখ খালি কান্দে, চোখ ঠান্ডা হয় না, চোখের পানি ঝরতে থাকে। সন্তান দুই প্রকার। এক প্রকার হলো নেককারদের সর্দার হয়, নেককার হয়, নেককারদের সর্দার হয়। আর কিছু সন্তান আছে এগুলো বদকার হয়, কেউ বা বদকারদের লিডার হয়ে যায়। চাঁদাবাজদের লিডার হয়, খুনিদের লিডার হয়, সন্ত্রাসীদের লিডার হয়, স্মাগলারদের সর্দার হয়, জালেমদের সর্দার হয়, জালেমদের সর্দার হয়। এরকম সন্তান হয়। কিছু সন্তান আছে এগুলো পরিবারে আসলে পরিবার ধ্বংস হয়ে যায়। কিছু মানুষ আছে, সন্তান আছে এগুলো সমাজে একাত্তা জন্ম নিলে সমাজ বরবাদ করে ফেলায়। আর কিছু সন্তান আছে, মানুষ আছে যাদের একজন গোটা দেশ অশান্তির দাবানল জ্বালাইবার জন্য যথেষ্ট হয়ে যায়, যেমন শেখ হাসিনা। একটাই যথেষ্ট, একটা তারাই দিছে, মারামারি কাটাকাটি ধর্ম বিরোধিতা শৃঙ্খলা এসে গেছে, এগুলো বন্ধ হয়ে গেছে। একটা সন্তান অনেক সময় জাতি ধ্বংস হওয়ার কারণ হয়ে যায়, জাতিকে মূর্খ বানায় ফেলেছে। 16 বছর ভরে জাতিকে ট্রান্সজেন্ডার শিখায়েছে, গোমাতা শিখায়েছে, সমকামিতার উৎসাহ দিয়েছে, আর পূজায় যাওয়ার ফজিলত বর্ণনা করেছে। এ কারণে হাসিনার সময়ে পূজায় যত মানুষ গেছে, এই ফজিলত পড়ার লোক নাই, তো এখন পূজায় লোক কম। আওয়ামী লীগের আমলের পূজায় লোক বেশি ছিল, কারণ ওই যে বলছে যে ইবাদত যার যার উৎসব। নাউজুবিল্লাহ, আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ। তাহলে দোয়া করতে হবে, ও আল্লাহর সর্দার দিও, নেককারদের সর্দার। আপনারা যারা আছেন, হায় 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 হায়, এত কথা বলবে, বসেন, আমার ফ্যান লাগবো না, আমার কথা শুনেন, আমার ফ্যান লাগবো না। নড়াচড়া করলে টাইম হইলো মাত্র আছে আর 20 মিনিট লাগাইছে। যারা যারা জবানওয়ালা, কথা বলতে পারেন না, কারা কারা হাত তোলেন তো দেখি। কথা কইতে পারেন না, বুবা আছেন কেউ? এনে
আওয়াজ দিতে পারেন না, আওয়াজ বন্ধ কেউ আছেন? যে জোরে আওয়াজও দিতে পারেন না, হাক ডাক দিতে পারেন না আছেন? বুঝা যায় তাহলে হাক ডাক দেওয়া লোক সব এখানে এবং কথা বলনেওয়ালা লোক সব এখানে। তাহলে আল্লাহর সাথে একটু কথা কন, আমার সাথে আওয়াজ করে একটু জোরে জোরে বুবার মতো মুখ বন্ধ না রেখে জবান খুলে আমার সাথে দোয়াটা পড়েন। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। যাদের মুখস্থ আছে তারা প্রতি নামাজের পরে পড়বেন। যদি কেউ প্রতি নামাজের পরে পড়ে, হয়তো তাদের সন্তানদের ভেতরে আল্লাহ তাআলা চোখ শীতলকারী সন্তান তারা দিয়ে দেবে। যদি তা না হয়, কমাস নাতিবতির ভিতরে দাদার দোয়ার বরকতে হাফেজ আলেম হয়ে যাবে। যদি তাও না হয়, কমাস কম দেখা যাবে পুতির ঘরের পুতির ভেতরে বড় আলেম চলে আসছে। নেক মানুষের ঘরে কয়েক পুরুষ পড়ো, বিশ্বজয়ী মানুষের আগমন কখনো কখনো হয়ে যায়। গোয়ালিনীর ঘরে নসল কয়েক পড়ে যায়, উমর ইবনে আব্দুল আজিজ জন্ম হয়ে গেছে। নেক দুয়ার নেককারীর নসলের ভেতরে মহান আল্লাহ নেককার সন্তান পাঠায় দেয় দুয়ার বরকত। আল্লাহর কাছ থেকে পাওয়ার আশায় প্রতি নামাজের পরে আল্লাহর ভাষায় আল্লাহর কাছে চাইবেন। যাদের দোয়া মুখস্থ নাই তারা চাওয়া বাদ দিবেন না, কারণ মহান আল্লাহ আপনার মুখের ভাষাও বুঝেন। আপনার জবানি আপনি বাংলায়ও আল্লাহর কাছে নেক সন্তান চাইবেন। এমন সন্তান দে মাওলা, এমন সন্তান দে, কামাই খাওয়ার আশা নাই, মইরা গেলে দোয়া করবে যে। রবের কাছে বলতে হবে, এমন সন্তান দে মাওলা, এমন সন্তান দে, কামাই খাওয়ার আশা নাই, আমি মরে গেলে দোয়া করবে যে। নিজের বাংলা ভাষাও যদি কেউ আল্লাহর কাছে চায়, সেটা আল্লাহর কাছে পছন্দের। কারণ সন্তানটা যদি নেক হয়, তাহলে পিতার জন্য এই সন্তানটা দুনিয়া ও আখিরাতের বরকতের কারণ। নেক সন্তানকেই সন্তান হিসেবে গণনা করা যায়, বদ সন্তানকে সন্তান হিসেবে গণনা করলেও মুসিবত আছে। বদকার, বেঈমান, বেনামাজি, বদআখলাক এটারে ছেলে হিসেবে পরিচয় দিলেও মুসিবত আছে। কারণ এর দায় পিতামাতাকে নিতে হবে ময়দানে মাহশারে। আল্লাহ পাকের নির্দেশনা, সন্তানগুলোকে দোজখে ফেলো না। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। নবী বলেন, তোমাদের কাছে সন্তান আছে, তোমরা কিন্তু রক্ষক। যার যার জায়গা থেকে দায়িত্ব সম্পর্কে তোমরা আল্লাহর আদালতে কিবরিয়াতে জিজ্ঞাসিত হবে। কিন্তু এ কারণে চালাকরা বদকাররে সন্তান গণেও না। এক হাজী সাহেবের সাথে মক্কাতুল মুকাররমাতে মুলাকাত, একই রুমে থাকি, তার মেয়ের জামাই পাশের রুমে থাকে। ফল টল কাইটা নাস্তা বানি লয়া নিজের শ্বশুর আব্বারে খাওয়াইতে জামাই ভেতরে ঢুকছে, জানে আমিও আছি, আমারও খাই, নাস্তা মাস্তা লয়া রুমে আইছে।